প্রিয় বন্ধুরা, একাদশ শ্রেণী 2023-এর পল সায়েন্সের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে যাদের পল সায়েন্স রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তারা দেখতে থাকো। প্রথম প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলির উত্তর দাও। রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে বলা হয় জাতীয় জনসমাজ। দুয়ের দাগ, আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করে। সঠিক উত্তর হবে হচ্ছে জাতিভিত্তিক রাষ্ট্রের দাবিকে। জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত রাজনৈতিক। চলে যাব পরবর্তী প্রশ্নে। জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, এ কথা কে বলেছেন? উত্তর হচ্ছে জি-ম্যান। পাঁচের দাগের প্রশ্নে চলে যাব। স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হলো। সঠিক উত্তর স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। কার মতানুসারে অর্থনৈতিক সাম্য হলো একটি গুরুত্বপূর্ণ অধিকার? উত্তর হবে কি ল্যাস্কি। পরবর্তী প্রশ্ন, সাতের দাগ, গণতন্ত্রের সাফল্যের জন্য সর্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন কে? সঠিক উত্তর জন স্টুয়ার্ট মিল। আটের দাগের প্রশ্ন, সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হলো। সঠিক উত্তর অপশন ডি শ্রেণীগত একনায়কতন্ত্র। পরবর্তী প্রশ্ন, নয়ের দাগ, জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি? উত্তর হচ্ছে স্বাভাবিক পদ্ধতি। দশের দাগ, ভারতে বিদ্যমান রয়েছে এক নাগরিকত্ব। 11 দাগ, কার মতে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হলো একটি কেন্দ্রীয় সংস্থা কর্তৃক চরম আইনগত ক্ষমতার স্বাভাবিক ব্যবহার? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি ডাইসি। 12 দাগের প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান পদচ্যুত হতে পারেন। সঠিক উত্তর সি মহাবিচার বা ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হলো অপশন বি মৌলিক অধিকার। 14 দাগ, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত রয়েছে দেশের ওপর আয়ারল্যান্ডের সংবিধানকে অনুসরণ করে। 15 দাগ, সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে হচ্ছে ইংল্যান্ডে। জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত দেশ রাজ্যের স্বীকৃতি পেতে হবে 4টি রাজ্যের। পাঞ্জাবের অকালি দল হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি আঞ্চলিক দল। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। এক্সভিআই মানে ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? 1985 খ্রিস্টাব্দে। 19 দাগ, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো। সঠিক উত্তর হবে হচ্ছে, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন। 20 দাগের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন কে? সুভাষচন্দ্র বসু। 21 দাগ, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনের অনুষ্ঠান কথা বলা হয়েছে? 326 নং ধারা, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। নারীর সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের প্রথম প্রবক্তা ছিলেন অপশন এ জন স্টুয়ার্ট মিল। 23 দাগ, আঞ্চলিক নির্বাচন কমিশনের নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। ভারতের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কার? সঠিক উত্তর হবে হচ্ছে নির্বাচন কমিশনের। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশ, যেগুলো থাকে 16 নম্বরের এসএকিউতে। চলে এসেছি আমরা এসএকিউ প্রশ্ন উত্তরে। কোন কোন প্রশ্নগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ দেখে নাও। দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতাকে? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতাকে? ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ কার উক্তি? জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান কি? কে জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলেছেন? আন্তর্জাতিকতাবাদ বলতে তুমি কি বোঝো? আন্তর্জাতিকতাবাদের দুজন প্রবক্তার নাম লেখো। আইনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি উল্লেখ করো। আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বোঝায়? পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো? নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? নাগরিকত্ব অর্জনের রক্তের সম্পর্ক নীতি বলতে তুমি কি বোঝো? রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করো। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি পার্থক্য লেখো। ভারতের নির্বাচন কমিশনের একটি কাজ লেখো। সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও। বড় প্রশ্ন যেগুলো এসে দেখে নাও। রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ওরই অরে এসছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার পরিধি আলোচনা করো। রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। ওর অরে এসছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদটি ব্যাখ্যা করো। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো। পরের দাগে এসছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। ওর ঠিক করে আছে রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার আলোচনা করো। ওর অরে এসছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির
পার্থক্য লেখো। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।